জানি তো না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিল, পাখিটি তো বেশ সুন্দর, সুন্দর গান গায়, কেমন সুন্দর লাফায়, কেমন সুন্দর ওড়ে। হ্যাঁ মহারাজ, মহারাজ এত সুন্দর পাখি খুব কাজে লাগে না? না না মহারাজ, পাখিটা মূর্খ বটে, দুষ্টমতি, শাস্ত্র পড়ে না, জানে না কায়দা কানুন কাকে বলে। আরে শুধু নজর ওই পাকা ফলের দিকে। বনের ফল খায় আর ফলের বাজারে লোকসান ঘটায়। আরে এ তো ভালো কথা নয়। মন্ত্রী, পাখিটাকে শিক্ষা দিতে হবে, সুশিক্ষা প্রয়োজন। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু মহারাজ, বিপুল অর্থ ব্যয়। দিলাম রায়, পাখির শিক্ষার জন্য রাজকোষ রইল উন্মুক্ত। খুবই যুক্তিযুক্ত। তবে শুরু হোক শিক্ষাদান, আমি হই অন্তর্ধান। যান যান মহারাজ। ভাগিনা, তোমার উপর দিলাম ভার, ওই বাবাটাকে শিক্ষা দিবার। যথা আজ্ঞা। কি ব্যাপার, এত জরুরি তলবং কেন? সময় নাই, শীঘ্রই পাখিটাকে দেখে বলুন তো উক্ত জীবের অবিদ্যার কারণ কি? পাখি? তোতা পাখি? এত বড় কঠিন প্রশ্ন, অনেক বিচার করিয়া বলিতে হইবে। শীঘ্র বলিতে পারিলে দক্ষিণের পরিমাণ বাড়িবে। তবে তো শুভস্য শীঘ্র। আমার মনে হয় পাখিটি বড় চঞ্চল প্রকৃতির, পূর্বে ইহাকে শৃঙ্খলিত করা প্রয়োজন। বেশ, তবে করো তার আয়োজন। এই কে আছিস কে, ধরে আন পাখিটিকে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাদ। কেন এমন অশিক্ষিত পাখি? পাখির মাথা অতি ক্ষুদ্রাং, সেখানে বেশি বিদ্যাং ধরে না। সকলের আগে প্রয়োজন উৎকৃষ্ট খাঁচা নির্মাণম। খাঁচা চান? উত্তম। এই কে আছিস কে, শ্যাকরাকে খবর দে। তাহলে আমাদের দক্ষিণা দে রে। দীর্ঘজীবী হও, আয়ুষ্মান ভব। পাখির শিক্ষার্থীর বলে কথা, সোনার খাঁচা না হলে লোকে কি বলবে? এই যে শ্যাকরা, এই পাখিটার জন্য একটা সোনার খাঁচা চাই। হ্যাঁ হ্যাঁ সোনার, কারণ এই যেই সে পাখি তো নয়, এ হলো তোতা পাখি। বলেন কি? তবে তো একটা আশ্চর্য খাঁচা বানাতে হয়। এমন আশ্চর্য খাঁচা বানাবে যা দেখতে ওই দেশ বিদেশের লোক একেবারে ঝুঁকে পড়বে। কিন্তু খরচটা যে একটু বেশি পড়বে। তা যাবে, খরচের কথা ভাবলে কি সুশিক্ষা হবে? পাখির শিক্ষার আয়োজন চাই মস্ত, তাই তো রাজা একেবারে দরাজ হস্ত। যাও যাও, এবার শুরু করো তো। শ্যাকরা বসিল খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন যা দেখিতে দেশ বিদেশের লোক একেবারে ঝুঁকিয়া পড়িল। শিক্ষা যদি না হয় কাজে তো হইল পাখির কি কপাল। ঠিক 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 ঠিক। বেশ সুন্দর খাঁচা হয়েছে। তাহলে আমার পারিশ্রমিক
জয় হোক হুজুরের জয় হোক। এই কে আছিস কে? রাজপণ্ডিতদের খবর দে। কি খাঁচা কেমন হয়েছে? চমৎকারম চমৎকারম। তবে শুরু হোক শিক্ষাদান। অবশ্যই অবশ্যই। বলো কয়ম খয়ম গয়ম ঘয়ম। শিক্ষাদান কেমন চলছে? ভালো চলিতেছে, তবে আরো আরো শিক্ষা দিতে হইবে। অল্প পুঁথির কম বনায় আরো অনেক কম পুঁথি চাই। সেজন্য চিন্তা নাই। সাবাস, বিদ্যার ধরে না। ভাগিনা পুঁথি নকল করিবার জন্য পুঁথি লেখকদের তলব করিলেন। তারা পুঁথি নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রইল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই। মেরামত তো লাগিয়াই আছে। তারপর ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য আরো লোক লাগিল বিস্তর। তারা মাস মাস মোটা মোটা টঙ্কা লইয়া সিন্ধু বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো পিস্ততো খুড়তো ভাইরা কোঠাবালাখানায় গদি পাতিয়া বসিল। সংসারে অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। মহারাজ, সত্য কথা যদি শুনবেন তবে ডাকুন চাকরাদের। হ্যাঁ হ্যাঁ, তারা আসুন। আর ডাকুন পণ্ডিতদের। হ্যাঁ হ্যাঁ, পণ্ডিতেরাও আসুন। ডাকুন। না না, অত লোক দেখে কি হবে? তোমরা কি আর মিথ্যে কথা বলবে? আসলে মহারাজ, ওই নিন্দুব্রত খেতে পায় না, তাই মন্দ কথা রটায়। ঠিক 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 তাই। ভাগিনা আমার জুড়ে না ভাত, এই না আমার উপহার, সোনার হাত। জয় হোক মহারাজের জয় হোক। ছিলাম কি আগে বলুন? শিক্ষা যে ভয়ঙ্কর তেজে চলছে সেটা একবার সচক্ষে দেখে আসবে না? না 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 না, এই মারা হচ্ছে কেন? আমার ইচ্ছে হচ্ছে স্বয়ং শিক্ষাশালায় গিয়ে একবার পাখিটাকে সচক্ষে দেখে আসি। বেশ, তাহলে পণ্ডিত তাকে একটা শুভ দিন দেখি, হাতি তাতি প্রস্তুত রাখি। কেবল ফাঁকি কেবল ফাঁকি, এত বিলম্বের দরকার কি? ঠিক, আমি আজ এক্ষুনি যাব। মহারাজ শিক্ষাশালায় যাচ্ছেন। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। বলো কয়ম খয়ম। মহারাজ, ভাগিনা কি কম আছে? বলো ছাত্রের নাম। লোক লস্করে অভাব আছে? না না, বিস্তর লোক লস্কর দেখতে পাচ্ছি। পণ্ডিতদেরকে ত্রুটি আছে মহারাজ? না না, পণ্ডিতদের কোনো ত্রুটি নেই। তাহলেই বলুন, এইসব আসলে ওই নিন্দুকদের। মহারাজ, সবই তো দেখলেন, আর কালক্ষয় করে কি লাভ? কাজ নাই নাই কাজ। এবার প্রাসাদে যাই। এই কে আছিস? হাতিটা নিয়ে তো প্রাসাদে ফিরবেন রাজা মশাই। মহারাজ, তাকিয়ে দেখুন, পাখিটাতে দানা পানি নাই। তাই তো
পানি গিললে পড়বে কখন? হ্যাঁ হ্যাঁ ও করে পড়াশোনা, গান গাইলে পড়াশোনার ব্যাঘাত হয়। এতক্ষণে বোঝা গেল যে পাখিটার শিক্ষা ব্যবস্থায় কোনো ত্রুটি নাই। দেখলে শরীরে কেমন রোমাঞ্চ হয়। মন্ত্রী মন্ত্রী সদাগে, কিন্তু পাখিটার দুর্দশা আর চোখে দেখা যায় না। পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মতো আদমোড়া হইয়া উঠিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক, তবু স্বভাব দোষে সকালবেলা আলোর দিকে পাখি যায়, এমনকি অন্যায় রকমে পাখা ঝটপট করে। তখন শিক্ষাশালায় হাপুর হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। পাখির জানাও হলো কাটা, পাখির জন্য লোহার শিকলও হইল তৈরি। তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সরকি লইয়া এমন কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। পাখিটা যে মারা গেছে গো। ভাগিনা ভাগিনা, এই কি খবর শোনা যায়? পাখিটার শিক্ষা পুরো রয়েছে মহারাজ এবার। তাহলে ও কি আর লাফায়? আরে রাম রাম, তার কি আছে উপায়? তাহলে ও কি আর আকাশে ওড়ে? না না, উড়বে কি করে? ও কি আর গান গায়? না না, তার সময় কোথায়? দানা না পেলে সে কি আর চেঁচামেচি করে? না, তারা সাধ্য কি? একবার পাখিটাকে আরো তো দেখি। সে কি কোনো বাধা আছে নাকি? না 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 না, বল। নিয়ে যা রে হাত রাখ। আরে আরে আরে, এ তো হ্যাঁ করে না, ও করে না। শিক্ষিত কি না? আমার শিক্ষিত হলে আমার মৌন হয়ে যায়। মনে হয় পেটের ভিতরটা কেমন গজগজ খসখস করছে। হ্যাঁ হ্যাঁ, পাখিটা বিদ্যায় বিজ্ঞজ হয়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর কি, এবার তাহলে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, তবে উৎসব শুরু হোক। হ্যাঁ হোক হোক। সবাই মিলে বলো, আমাদের শিক্ষা ব্যবস্থার জয়। জয় আমাদের শিক্ষা ব্যবস্থার জয়। চলো।